হাই ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনি কি ইংলিশ শিখতে যাচ্ছেন বাট আপনি গ্রামার নিয়ে এত বেশি চিন্তিত যে আপনার ইংলিশ শেখার হয়ে উঠতেছে না, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কিভাবে আপনি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবেন অ্যান্ড গ্রামার তার জন্য একটুও প্রয়োজন নেই। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিনা ইংলিশ শেখার যে জার্নিটা রয়েছে সেখানে গিয়ে পৌঁছানোর সাথে সাথে তার গ্রামারের উপর এত বেশি ইফোর্ট দেয় যে তাদের ইংলিশ শেখাটা আর হয়ে ওঠে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু রিয়েল লাইফ গাইডলাইন দিব যেগুলো আমি আমার ইংলিশ লার্নিং বা মাস্টার অফ ইংলিশে ব্যবহার করেছি আমার নিজের জন্য অ্যান্ড আমি সেগুলোর ফলাফল পেয়েছি। অ্যান্ড সাথে কিছু স্টেপ দিব যেগুলো আপনার ফলো করলে উইদিন আ মান্থ আর উইদিন আ 6 মান্থ আপনি ইজিলি ক্র্যাক করে ফেলবেন ইংলিশ লার্নিং বা ইংলিশ স্পিকিং। তো একটা সিম্পল আপনাদেরকে দেওয়া যাক আমি কতটুকু ফ্লুয়েন্ট রাইট নাও ইংলিশে। হাই গাইস, আই হিয়ার দ্যাট ইউ গাইস আর রিয়েলি স্ক্যার্ড টু grammar, but let me clarify from my side that grammar is not important for English speaking. I am the guy who even don't know anything about grammar. I just know about am, is, are, was, were, but I have no idea. Like I have zero knowledge about grammar. In fact, I am from Bangla medium also and I have a decent fluency on my English speaking, and you can see my previous 2 videos where I give 2 mock tests where I get like 6.5 or 6.0 band score on my English speaking. Despite of this, I want to suggest you some step in this video that how could you become so much good in English speaking. Let's dive into the main video again. I hope আপনারা আমার ফ্লুয়েন্সি ইংলিশে সেটা দেখে ফেলেছেন। ভিডিওর একটা স্যাম্পল আমি আপনাদেরকে প্রোভাইড করেছি। তো সত্য কথাটা হচ্ছে কি, ইংলিশ শেখার ক্ষেত্রে গ্রামারের ন্যূনতম বেসিক নলেজও যদি না থাকে দেন ইভেন ইউ ক্যান কনকার ইংলিশ স্পিকিং। আমি চেষ্টা করবো আপনাদেরকে এই ভিডিওতে সুন্দর করে বোঝানো যে আমি কোন গাইডলাইন গুলো ফলো করেছি সেগুলোই আপনাদের সামনে প্রেজেন্ট করব। অ্যান্ড মেন কথা, নিজের ভিতর বিশ্বাস করেন বা বিলিভনেসটা তৈরি করেন যে হ্যাঁ আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আপনার এর জন্য গ্রামার জানতে হবে না। লাইক বেসিক গ্রামার তো আমরা সবাই জানি, সেই বেসিক গ্রামারও যদি আপনি না জানেন তারপর আপনি ইংলিশ সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো ডাইভ দেওয়া যাক যে সলিউশন বা যে স্টেপগুলো আমি আপনাদেরকে দেবো সেইগুলোতে। আচ্ছা, আপনি আমাকে বলুন, বাংলা ভাষা শেখার জন্য আপনি কতটুকু গ্রামার শিখেছিলেন বা বাংলা ব্যাকরণ শিখেছিলেন? আপনার অ্যান্সার হবে একদমই না। এটা আমার মাতৃভাষা অ্যান্ড আমি এটা আমার মায়ের মুখে, আমার বাবার মুখে শুনতে শুনতে শিখেছি। তো আমার ফার্স্ট সাজেশন বা ফার্স্ট গাইডলাইনটা হবে হেয়ার দ্য থিং অ্যান্ড রিপিট ইট। লাইক শুনুন এবং আবার বলুন। ইট ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে বা ইজিয়েস্ট স্টেপ আই এভার ফাউন্ড ইন দিস লার্নিং জার্নি। এখানে আপনি একটা ইউটিউব চ্যানেল বলেন বা আপনি কারোর সঙ্গে কথা বলতেছেন যে ভালো ইংলিশ পারে, তার সঙ্গে কথা বলার সাথে সাথে সে কি বলতেছে সেটা আপনি শুনতেছেন, দেন সেটা নিয়ে আপনি আবার রিপিট করতেছেন। লেট মি গিভ ইউ অ্যানাদার এক্সাম্পল। সেটা খুব এক্সাইটিং একটা এক্সাম্পল। লাইক আমাদের দেশে, বাংলাদেশ থেকে তো অনেক মানুষ মিডল ইস্টে যায় অ্যান্ড হু নোজ গুড অ্যারাবিক। আমরা জানি কেউই এত ভালো অ্যারাবিক পারে না। যখন তারা এই মিডল ইস্টে যায় তারা কিন্তু সিম্পল যে অ্যারাবিক থাকে সেটাও বলতে পারে না, বাট তারা যখন থাকতে থাকতে সেখানে অভ্যস্ত হয়ে যায় তারা কিন্তু এই আরবি ভাষাটা তারা শিখে ফেলে। সিমিলারলি সেম থিং ওয়ার্কস ফর ইংলিশ লার্নিং। আপনি এর জন্য এক পডকাস্ট দেখতে পারেন। সেকেন্ড, আপনি ছোট ছোট সিম্পল যে সেন্টেন্স গুলো রয়েছে সেগুলো ব্যবহার করেন বা আপনি কোশ্চেন করা শিখেন সর্বপ্রথম। দেখবেন আস্তে আস্তে আপনার ইংলিশ শেখাটা খুব সহজতর হয়ে যাচ্ছে। তো ফার্স্ট স্টেপটা শুনুন এবং রিপিট করুন। সেকেন্ড যে গাইডলাইনটা আমি আপনাদেরকে প্রোভাইড করবো সেটা হচ্ছে ভুল করতে ভয় পাবেন না। আই অলরেডি গিভ ইউ সিম্পল অফ মাই ফ্লুয়েন্সি। সেখানে আপনি দেখেছেন যে আমার হয়তো অনেকগুলো ইরর রয়েছে ইংলিশ স্পিকিং এ, বাট আমি কনফিডেন্টলি কথা বলতেছি ক্যামেরার সামনে ইংলিশে। দিস ইজ দ্য থিং, যে ভুল করতে ভয় পাওয়া যাবে না। এই মাইন্ডসেটটা আপনার তৈরি করতে হবে। ভুল আমরা প্রত্যেকটা মানুষই করি, ইভেন যারা নেটিভ স্পিকার রয়েছে ইংলিশে তারাও ভুল করে অ্যান্ড দে ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট গ্রামার। আপনি ভুল বলেন বা আপনি রাইট বলেন, ইট ডাজন্ট এফেক্ট ইউর ফ্লুয়েন্সি। আপনি বলতে পারতেছেন, ইট ইজ দ্য ম্যাটার। আপনি আপনার ভিতর কনফিডেন্স তৈরি করেন অ্যান্ড দেন ভুল করার মানসিকতা তৈরি করেন। ভুল না করলে আপনি শিখবেন না। ইট ইজ দ্য মেইন থিং, এটা আপনার মাথায় রাখতে হবে। যে ভুল করে সেই শিখতে পারে। তো সেকেন্ড টিপস হচ্ছে ভুল করা থেকে নিজেকে দূর করবেন না, বরং ভুল করতে পারতেছেন সেটাই আপনি নিজেকে প্রায়োরিটি দেবেন যে হ্যাঁ আমি ভুল করতে পারতেছি, ইট মিনস আই এম লার্নিং। জাস্ট মাইন্ডসেটটা চেঞ্জ করুন, নিজের ভিতর বিল্ড আপ করুন কনফিডেন্স এবং ভুল করুন এবং শিখুন। থার্ড যে স্টেপটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। আমরা অনেকে রয়েছে যারা কিনা
সাময়িক সময় যখন আমাদের ডোপামিন রিলিজ হয়, আমরা সাময়িক সময়ের জন্য ভাবি যে আমরা ইংলিশে এটা করবো, আহামরি অনেক কিছু করে ফেলবো। বাট when we start the journey we saw that lots of people, like majority of people এখানে গিভ আপ করে ফেলে, কারণ তারা ইংলিশ 1 দিন 2 দিন 3 দিন প্র্যাকটিস করে, বাট চতুর্থ দিন হয়তো তারা হাল ছেড়ে দেয়। এইখানে আপনাকে স্টাক হয়ে যেতে হবে অ্যান্ড রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে। একটা কথা আছে না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ইংলিশে আপনার ন্যূনতম ধারণা নেই, জাস্ট প্র্যাকটিস করেন। প্রথম দিন ভুল বলবেন, সেকেন্ড দিন ভুল করবেন, পুরো 1 মাস 2 মাস আপনি ভুল ইংলিশ বলতেছেন, দেন কেউ একজন তো আপনাকে ঠিক করে দিবে। সেই ঠিক করাটাই দেখবেন আপনার লাইফ চেঞ্জিং হয়ে যাবে। আপনি এভাবে নিজেকে প্রতিনিয়ত চেঞ্জ করবেন প্র্যাকটিসের মাধ্যমে। 3 নাম্বার স্টেপে আমি আপনাদেরকে বলবো জাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। প্র্যাকটিসের বাইরে কোনো স্টেপ নেই, বা কেউ আপনাকে পানিতে গুলিয়ে ইংলিশ শিখিয়ে দিবে না। এই 3টা স্টেপ আপনার মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল শুনুন এবং অনুগ্রহণ করুন। সেকেন্ড ওয়ান, ভুল করতে ভয় পাবেন না। থার্ড ওয়ান, প্র্যাকটিস। এই 3টার মিশ্রণ যখন আপনার জীবনে হবে, দেন আপনি শুধু ইংলিশ না, আপনি যদি স্প্যানিশ শেখেন, আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখেন, সেটাও আপনি শিখে ফেলতে পারবেন এক চুটকিতে। অ্যান্ড জাস্ট গো অ্যাহেড, সামনের দিকে আগান। আপনাকে কেউ আটকাতে পারবে না ইংলিশ লার্নিং এ। অনেক মানুষ রয়েছে যারা গ্রামারের সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে না, যাদের মধ্যে আমি একজন। আমি ছোটবেলা থেকে আমার বেসিক ধারণা ছিল, কারণ আমি ছোটবেলায় ইংলিশ সম্পর্কে পড়েছি। আমি বাংলা মিডিয়াম, ফার্স্ট অফ অল আমি একজন বাংলা মিডিয়ামে স্টুডেন্ট, সো গ্রামার বা এগুলো আমার কাছে খুবই হার্ড মনে হতো, সেটা হোক বাংলা গ্রামার বা ইংলিশ গ্রামার। তো ওইভাবে কখনো আমার ফোকাস করা হয় না যে আমি ইংলিশ শিখবো। বাট রিসেন্টলি when 5 August I just watch বাংলাদেশ ইজ চেঞ্জিং, আমারও চেঞ্জ করা উচিত নিজেকে। তখন আমি চিন্তা করলাম যে কিভাবে চেঞ্জ করা যায়। দেন আই স্টার্ট স্ক্রলিং মাই ইউটিউব অ্যান্ড আই ফাউন্ড আউট দ্যাট ইফ আই লার্ন ইংলিশ, তাহলে আমার অনেকগুলো অপরচুনিটি, লাইক ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অপরচুনিটি ওপেন হচ্ছে আমার জন্য। সেক্ষেত্রে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো, সেক্ষেত্রে আমি বাইরের দেশের মানুষের সঙ্গে কমিউনিকেশন করে বড় কোনো বিজনেসও দিতে পারি, যদি আল্লাহ চাই, ইনশাআল্লাহ। আমি যদি পারি, আই এম আ গাই হু কামস ফ্রম ভিলেজ, হু কামস ফ্রম বাংলা মিডিয়াম, যেখানে আমার পরিবারের কেউ ইংলিশে কথা বলে না। ওইখানে আমি নিজে একা একা এই স্টেপ গুলো ফলো করে ইংলিশ শিখেছি, অ্যান্ড রাইট নাও আই হ্যাভ আ ডিসেন্ট ফ্লুয়েন্সি অন ইংলিশ। আমি ইংলিশে খুব সুন্দর করে কথা বলতে পারতেছি, যে কারোর সঙ্গে লাইক এ র্যান্ডম পার্সন আমার যদি দেখা হয়, আমি ইংলিশে কথা বলতে পারবো। সামটাইমস ইন মাই প্লেস অনেক ফরেনার ঘুরতে আসে, আই ট্রাই টু টক উইথ দেম, লাইক আমি সবসময় চেষ্টা করি তাদের সঙ্গে কথা বলার, লাইক দে গাইস আর সো মাচ গুড, দে হ্যাভ গুড বিহেভিয়ার। তো তাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগে যে ইংলিশে আমিও কথা বলতেছি, তারা আমার কথা বুঝতেছে। আর আপনি যদি ভাবেন যে আপনাকে দিয়ে একদমই ইংলিশ হবে না, দেন আমি আমার জিমেলটা বা আমার নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে আপনি আমাকে ডাইরেক্ট কল করবেন এন্ড বলবেন ভাইয়া আমার হেল্প লাগবে, আমি ইংলিশ শিখতে চাচ্ছি বাট আমি পারতেছি না, আমি কোনো পার্টনার পাচ্ছি না, কিভাবে আমি ইংলিশে কথা বলবো বা আমি কিভাবে ইংলিশ প্র্যাকটিস করব। তো আমি পার্সোনালি আপনাদেরকে হেল্প করবো এই ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করার জন্য। আপনি যদি একবার ইংলিশটা কনকার করেন, দেন নো ওয়ান উইল হ্যাভ দ্য রাইট টু স্টপ ইউ। যেতে যেতে আরেকটা সাজেশন আপনাদেরকে দিব, সেটা হচ্ছে আমাদের মাইন্ডসেটের উপরে আমাদের সবকিছু ডিপেন্ড করে। লাইক আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা কিনা ভাবে কি আমাকে দিয়ে হবে না, আমি পারবো না। তাদের কিন্তু দিন শেষে দেখা যায় আসলে তারা কিছু করতে পারে না। সো চেঞ্জ ইউর মাইন্ডসেট। আপনার মাইন্ডসেটে এই কথাটা ঢুকাই দেন যে আপনি ইংলিশ খুব ইজিলি শিখতে পারবেন। তার জন্য গ্রামারের একটুও প্রয়োজন নেই। মাইন্ডসেটটা চেঞ্জ করুন, নিজের সারাউন্ডিংটা দরকার পড়লে পরিবর্তন করুন, অ্যান্ড দেন গো আহেড। দেখবেন পুরো লাইফ, পুরো ক্যারিয়ার অ্যাসপেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার জন্য। অ্যান্ড কমফোর্ট জোন থেকে নিজেকে বের করুন। ভিডিওটা আমি বড় করব না, আমি আমার টিপস গুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কোথাও যদি আমার ত্রুটি থাকে, ইরর থাকে, দেন ইউ ক্যান কমেন্ট মি অন দিস কমেন্ট বক্স। আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করতেছি। অ্যান্ড লাস্ট নট ইন দ্য লিস্ট, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে আপনি হয়তো মাইন্ডসেটটা তৈরি করে ফেলেছেন যে আপনি ইংলিশ শিখতে চান। রাইট নাও আপনার পার্টনারের প্রয়োজন হতে পারে আপনার ইংলিশ স্পিকিং লার্নিংটা আরো নিখুঁত করার জন্য বা ফ্লুয়েন্সিটা অ্যাডাপ্ট করার জন্য। সেই ক্ষেত্রে আপনি আমার এই প্রিভিয়াস যে 2টা ভিডিও রয়েছে আমার 2 সাইডে, এই 2টা ভিডিও দেখতে পারেন। এইখানে আমি চ্যাট জিপিটির মাধ্যমে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি চ্যাট জিপিটির সঙ্গে আপনার ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ গাইস।